ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله مولانا العظيم درود الشريف قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাম্মদিয়া ইসামতি মোহাম্মদিয়া আদর্শ দাখিল মাদ্রাসার আজকের এই বার্ষিক সভা উপস্থিত মাননীয় সভাপতি মহোদয়, অত্র মাদ্রাসার মাননীয় সুফার মহোদয়, ফজিলাতুল শেখ তাজুল উলামা শামসুল উলামা ফখরুল উলামা জনাব মৌলানা আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন কুল্লিল বালা। আজকের মাহফিলের মাননীয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, এবং আলহাজ মোহাম্মদ লোকমান, মোহাম্মদ আব্দুর রহিম সাহেব সহ অন্যান্য উলামা ইকরাম, বিশেষ করে মঞ্চে বসা আছেন বাইতুল শরফের বুলবুল, রওনাকে বাইতুল শরফ ফজিলাতুল শেখ হযরতুল আল্লাহ জনাব মৌলানা কাজী শেহাবুদ্দিন সাহেব হুজুর। আলোচনা পেশ করলেন হযরত মৌলানা সলিমুল্লাহ হাবিবি সাহেব, চমৎকার আলোচনা পেশ করলেন। মঞ্চে উপস্থিত অনেক উলামা ইকরাম, সকলের নাম নিতে গেলে সময় দেরি হয়ে যাবে, একটু পরে আসার আজান হবে, সেই জন্য আমি সংক্ষেপ করার জন্য আনসিলুন নাস মানাসিলাহুম হিসাবে সকল উলামা ইকরামদেরকে সম্মানে আমাদের মাতার তাজদেরকে আমি সম্মান দিচ্ছি। মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, সুধী মণ্ডলী, আজকের মাদ্রাসার মুহিব্বিন, মাদ্রাসার সাথে মুতাআল্লিকিন এবং মাদ্রাসার সাথে যারা সবসময় সম্পর্ক রাখেন, প্রিয় ছাত্রছাত্রী, আসাতাযা ইকরাম, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে মাদ্রাসার বাগানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই মাদ্রাসায় প্রত্যেক দিন ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে পড়ানো হয়। আজকে সেই প্রশিক্ষণটা মুরব্বীদেরকে দেওয়া হবে। আল্লাহ কি বলেছেন, রসুল কি বলেছেন, এই প্রশিক্ষণ দেওয়ার জন্য আজকের এই আয়োজন। আমার আজকের প্রোগ্রামটা ছিল ফেনী এই সোনাগাজীতে, কিন্তু সেখানে প্রোগ্রাম স্থগিত হয়ে গেছে। আমাদের পীর সাহেব বাইতুল শরফের রাহাবর বাইতুল শরফ হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি, উনি সীমাহীন অসুস্থ, উনি অপারেশন হয়েছে, উনি সিঙ্গাপুরে চলে যাবে। অপারেশনের কারণে, অসুস্থতার কারণে আসতে পারতেছেন না। হুজুরের প্রতিনিধি হিসাবে আমাকে পাঠিয়েছেন, সেই জন্য আমি
সংক্ষেপ সময়ে আলোচনা পেশ করব। আমাদের সুফার মহোদয়ের উনি ওখানে গিয়েছিলেন, কথা হয়েছে, মুসলিম সাহেবও গিয়েছিলেন, সবাই দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতের প্রেক্ষিতে পোস্টারে লিফলেটে কত নাম না থাকলেও আপনাদের অন্তরে আমার মহব্বত আছে, আমি জানি আমার অন্তরও আপনাদের মহব্বত আছে আলহামদুলিল্লাহ। এবং আলীনগর ইসামতি প্রায় অনেক প্রোগ্রাম, 3 তারিখও আছে, 7 তারিখও আছে, 10 তারিখও আছে, অনেক প্রোগ্রামে অনেক কথা হবে। আজকে আমি সংক্ষেপ আলোচনা করব। কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আনকাবুতের 21 নম্বর পারার প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু অর্থ আমর হাজির, হে নবী আপনি তেলাওয়াত করুন যা আপনার উপর ওয়াহি হিসাবে আমি নাজিল করেছি। ও আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অন্যায় থেকে মানুষকে বাঁচাবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরেই সর্বোচ্চ এবং মহান। এখানে জিকিরের অনেক অর্থ। জিকিরের এক অর্থ হচ্ছে কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা। জিকিরের আরেক অর্থ হচ্ছে নামাজ, আকিমিস সালাতা লিযিকরি। জিকিরের আরেক অর্থ হচ্ছে ওয়াজ, ফাযাক্কির ফাইন্না ফাতিয যিকরা। জিকিরের আরেক অর্থ হচ্ছে নসিহত। আল্লাহ রাব্বুল আলামিন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এই আয়াতের মধ্যে সূরা গাশের শেষে জিকির দ্বারা নসিহত। জিকিরের আরেক অর্থ হচ্ছে স্মরণ করা, যেমন আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এভাবে অনেক অর্থ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে ঘোষণা দিলেন নবীর মাধ্যমে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। এবং কোরআন তেলাওয়াত করা এটা নফল নয়, এটা হচ্ছে ফরজ। পৃথিবীতে যত ইবাদত আছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত। খায়রুকুম আফজালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। তাহলে আমাদের সুফার মহোদয় ওনার শিক্ষকগণ সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। এই মাদ্রাসায় যারা ভর্তি হবে তারা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ছাত্র। ডিসেম্বর মাস 2025 সাল শুরু হবে, মাত্র কয়েকদিন পরে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। আজকে আমরা এই 2024 সালের শেষ লগ্নে গিয়ে পুরা বাংলাদেশ জুড়ে একটা সংস্কারের দাবি জানাচ্ছি। সেই সংস্কার হলো প্রত্যেকটা বছর, বিশেষ করে 16 বছর 17 বছরের কাছাকাছি বাংলাদেশে জালেম সরকার থাকা অবস্থায় প্রত্যেক বছরে ডিসেম্বর মাস আসলে হাজার কোটি টাকা ভারত থেকে সিলেবাস আনা হতো, বই আনা হতো, ঠিক কিনা? যেই বইগুলোতে ছিল ট্রিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায় এবং ট্রান্সজেন্ডার শরীফের আলোচনা বানাতে হবে, এই বইগুলো দিয়ে আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়েছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। 2025 সালে আমাদের সবচাইতে বড় সংস্কার হবে, বাংলাদেশের কোন মাদ্রাসায় কোন স্কুলে আর ভারতের বই পড়ানো হবে না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত কোরআন তেলাওয়াত করা হবে এবং কোরআনে হবে আমাদের পাঠ্যপুস্তক। 1 নাম্বার আমাদের শিক্ষা নিতে হবে কোরআনুল কারীম, ঠিক কিনা? 17 বছরে কোরআন তেলাওয়াত করতে গেলে অনুমতি লাগছে। কোরআন পড়তে গেলে, কোরআনের মাহফিল করতে গেলে ওসির কাছে যাও, ওসপির কাছে যাও, অমুকের কাছে যাও, কতজনের কাছে যেতে হয়েছে। অথচ জমিন হলো আল্লাহর, কোরআন হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন পড়তে গেলে অনুমতি প্রয়োজন হয়েছে। অনুমতি অনেক সময় দেয় নাই, মাহফিল বন্ধ করে দিয়েছে, মাহফিলের স্টেজে আগুন লাগিয়ে দিয়েছে, পুলিশ এসেছে, সবকিছুর পরিবর্তে আল্লাহর কোরআনকে বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? যে জাতি আল্লাহর কোরআন বন্ধ করে দিয়েছে জমিনে, বাংলার জমিনের মানুষ সেই জাতিকে বন্ধ করে দিয়েছে। যাওয়ার আগে 45 মিনিট 45 মিনিট সময় চেয়েছিল, আমাকে মাত্র 45 মিনিট সময় দাও, আমি একটু ভাষণ দিই। কিন্তু তাকে বলা হলো তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীকে কোরআনের কথা বলতে দাও নাই, 17 বছর কোরআনের তাফসীর বন্ধ করে দিয়েছ, তোমাকে 1 মিনিটও সময় দেওয়া যাবে না, ঠিক কিনা? আমরা জানিয়ে দিতে চাই বাংলার জমিন ভারতের অঙ্গরাজ্য আর হবে না, এখানে ভারতের বই আর পড়ানো হবে না। আমরা চাই আমাদের ছাত্রদেরকে, আমাদের ছেলেদেরকে কোরআন দিয়ে মানুষ করার জন্য। আপনারা চান কি চান না? প্রত্যেক ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু হোক, চান কি চান না?
পুরো বাংলাদেশের জমিনে কোরআনের জমিনেতে পরিণত হোক, চান কি চান না? কারা কারা চায় যে হাত আল্লাহকে দেখায়? আমার বন্ধুগণ 5 আগস্টের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিন থেকে এই জালেমকে উৎখাত করে আল্লাহর কোরআনের কথা সেখানে তারা গণভবনে স্লোগান দিয়েছিলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। সেদিন এই স্লোগানের মাধ্যমে প্রমাণ করেছে বাংলাদেশে আর জয় বাংলার স্লোগান চলবে না। এখন থেকে প্রত্যেকটা ডিসেম্বর মাসে জয় বাংলার স্লোগান দিয়ে মুখরিত হতো বাংলাদেশ। এবারে ডিসেম্বরে একবারও শুনেছেন? বলেন শুনেছেন? বাংলাদেশে জয় বাংলার স্লোগান হবে না, স্লোগান হবে আল্লাহর নামে। কার নামে? কারণ জমিন কার? চিৎকার দিয়ে বলুন, জমিন কার? আকাশ কার? বাতাস কার? আমরা গোলাম কার? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর গোলামের আল্লাহর কথা বলবে, কোন বাবার নামে কার কোন কথা চলবে না। এটাই হলো বাংলাদেশের বড় সংস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমাকে আমি যে কিতাব দিয়েছি সেই কিতাব থেকে তুমি তেলাওয়াত করো। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, দিন শুরু করে সকালবেলা একবার যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার নবী ঘোষণা করলেন, মান ক্বারা সূরাতু ইয়াসিন ফি সাদরিন নাহারি খুযিয়াত হাওয়াইজুহু, একবার সকালবেলা যদি সূরা ইয়াসিন পড়ে দিন শুরু করে, সারা দিনের সকল সমস্যা সমাধান করে দিবে আল্লাহ কোরআনের বরকতে। বলেন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সকালবেলা কোরআন তেলাওয়াতের কি একটা পরিবেশ ছিল। আগের যুগে একটা পরিবেশ ছিল, সকালে আমাদের ছেলেমেয়েরা মক্তবে যেত, কোরআন শরীফটা বুকে নিয়ে যেত না? যারা মুরব্বী তারা বলেন যাইতো কিনা? কি একটা সুন্দর পরিবেশ। তখন দান দিয়ে পড়া হতো, বছরে 1 হারে দান দিত, আর বাচ্চারা সবাই ফুরকা নিয়ে চলে যেত। আমার পুরা বাংলাদেশটা ছিল কোরআন দ্বারা মুখরিত। আমার মা বোনেরা সকালবেলা কোরআন তেলাওয়াত করে দিন শুরু করতো ইয়াসিন সূরার মাধ্যমে। ইন্ডিয়ার মাদার তেরেসা নাম শুনেছেন? নোবেল বিজ্ঞানী, নোবেল বিজয়ী মাদার তেরেসা কয়েক কোটি টাকা নোবেল পুরস্কার থেকে পেলেন। তিনি ঘোষণা করলেন, বলে যে মুসলমানরা প্রত্যেক দিন সকালবেলা কোরআন শরীফ শিক্ষা করতে যায়, আমি সেই কোরআন শরীফ বন্ধ করে দিয়ে কেজি স্কুল চালু করে দিব। তার নোবেল বিজ্ঞানী নোবেল পাওয়ার পরে যত টাকা পেয়েছে সব টাকাগুলো কোরআন বন্ধ করে দেওয়ার জন্য, কেজি স্কুল চালু করার জন্য ওয়াকফ করে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে কেজি স্কুলের বই ধরাইয়া দিল। গাদা গাদা বই, 1টা 2টা নয় 10-20টা সিলেবাস ধরাইয়া দিল। এই কেজি স্কুলের মাধ্যমে আমার সন্তানরা ফুরকানিয়ায় মক্তবে যাইতো কোরআন শরীফ নিয়ে, কিন্তু কেজি স্কুলে যাই মাকে নিয়ে। সকালবেলা মা আর ঘুমে থাকতে পারে না, বাচ্চাকে নিয়ে সেখানে হাজির। সারা রাত সারাদিন মাও বেপরদা, ছেলের পিছনে পিছনে মা সময় নষ্ট। এবার মাঠে বসে বসে সারাক্ষণ স্বামীর দুর্নাম করে করে সময়টা নষ্ট করে পুরা পরিবেশটা নষ্ট করে দিল ভারতের পক্ষ থেকে এই এজেন্ডার থেকে স্কুল। সাতকানিয়ার ইসামতি এই মাদ্রাসা থেকে আমরা ঘোষণা দিতে চাই, আমরা কেজি স্কুলে আর মানুষ পাঠাবো না। আমরা সকালবেলা কোরআন শরীফ দিয়ে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাবো। আগে যে একটা সুন্দর পরিবেশ ছিল, আমরা বাংলার জমিনে সেই পরিবেশটা আবার ফিরে আনতে চাই। আগে কি সুন্দর দিন কাটাতাম, সকালবেলা কোরআন নিয়ে মক্তবে যেতাম। কি একটা সুন্দর পরিবেশ ছিল, সেই পরিবেশ ধ্বংস করে দিয়েছে। আমার বন্ধুগণ, ভারত আমাদের বন্ধু নয়, আমাদের কত বড় শত্রু। কিছুদিন আগে পানি দিয়ে শেষ করে দিয়েছে। গতকাল আমি ফেনীতে বিশাল মাহফিল করেছি, হাজার হাজার মানুষের চোখের পানি। ভারতের কথা বললে তারা কাঁদতে থাকে, যেই পরিমাণ পানি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিলেন। ভিটামিন ক্যাপসুল দিয়ে আমাদের বাচ্চাদেরকে শেষ করে দিয়েছে, হাজার হাজার বাচ্চাকে মেরে ফেলেছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। স্টার জলসা, জি বাংলা দিয়ে আমাদের সংস্কৃতিকে তারা শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, এই বস্তা পড়া সিলেবাস দিয়ে আমাদের শিক্ষানীতিকে ধ্বংস করে দিয়েছে।
যেই জাতি শিক্ষা নীতিতে দুর্বল হয়ে যাবে সেই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে প্রথমে নামাজের কথা বলে নাই, প্রথমে রোজার কথা বলে নাই, প্রথমে যাকাতের কথা বলে নাই, প্রথম বলেছে শিক্ষানীতির কথা। তোমার যদি শিক্ষানীতি ঠিক থাকে, শিক্ষানীতি যদি কোরআন দিয়ে হয়, সেখান থেকে চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাসী হবে না। বাংলাদেশে যত চোর চুরি করে বিদেশে বাড়ি করেছে, একজনও কি আলেম মুফতি মুহাদ্দিস আছে? বলেন আছে? বিদেশে টাকা পাচার করেছে সব কোরআন বিরোধীরা। একজনও কোরআনওয়ালা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে নাই, একজনও কোরআনওয়ালা শেয়ার বাজার লুট করে নাই, একজনও কোরআনওয়ালা ব্যবসা ধ্বংস করে নাই, একজনও কোরআনওয়ালা বাংলাদেশের বাজারে আগুন লাগাইয়ে দেয় নাই। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দেখেন কি সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান, ইসামতি আদর্শ দাখিল মাদ্রাসা, কি সুন্দর পরিবেশ। এই পরিবেশে কোনোদিন মারামারি হয়েছে? অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মারামারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি, বুয়েটে মারামারি, আমার আবরার ফাহাদকে মারার পরে মারতে মারতে শেষ করে দিয়ে তার উপর নাচানাচি করেছিল এই জানোয়ার জালেম সরকাররা, ঠিক কিনা? কিরকম জুলুম তারা শিক্ষা নীতিতে করেছে, আমার বাচ্চাদেরকে কিভাবে তারা খুন করেছে। আমার ম্যাডাম খালেদা জিয়া যখন নাকি প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তাকে একবার মার্কিন আমেরিকাতে প্রশ্ন করা হলো, আপনার দেশের সবচাইতে কোন বিশ্ববিদ্যালয়তে নিরাপদ? এটা 1991 সালের কথা। উনি বলছেন আমার দেশের সবচাইতে নিরাপদ হলো দুইটা বিশ্ববিদ্যালয়, একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবার ওরা গবেষণা করতে শুরু করলেন এই দুই বিশ্ববিদ্যালয় কেন নিরাপদ বললেন। ম্যাডাম খালেদা জিয়া আমেরিকানদেরকে, সাংবাদিকরা এবার তন্ন তন্ন করে সেখানে অভিযান চালালেন। রাতে যখন অভিযান চালাতে আসলেন, অভিযানে দেখতে পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী আন্দোলনের কর্মীরা সব বেদারি করে অজর নয়নে কান্দে। আর সাংবাদিকরা আশ্চর্য হয়ে গেল, দিনের বেলায় যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ওই সমস্ত ইসলামী আন্দোলনের ছাত্র শিবিরের কর্মীরা রাতের বেলায় রাত্রে সব বেদারি করে মসজিদে কাঁদে। আল্লাহু আকবার। সেই পরিবেশের কারণে ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, দুই বিশ্ববিদ্যালয় ছিল সবচাইতে নিরাপদ। সেখানে কোরআনের সিলেবাস, ইসলামী আন্দোলনের কর্মী থাকার কারণে। যেরকম আল্লাহু আকবার। সুতরাং পুরো বাংলাদেশকে যদি নিরাপদ করতে চান, পুরো বাংলাদেশকে যদি চুরি মুক্ত করতে চান, পুরো বাংলাদেশকে যদি ডাকাতি মুক্ত করতে চান, পুরো বাংলাদেশকে যদি জানা মুক্ত করতে চান, পুরো বাংলাদেশকে যদি সন্ত্রাস মুক্ত করতে চায়, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোন সিলেবাস দিয়ে সম্ভব নয়। নয় নয়, ঠিক না? একমাত্র কোরআন দিয়ে সম্ভব সমগ্র বাংলাদেশকে চুরি মুক্ত করা। এই মাদ্রাসায় কোরআন আছে বলে চুরি নাই, এই মাদ্রাসায় কোরআন আছে বলে ডাকাতি নাই, এই মাদ্রাসায় কোরআন আছে বলে সন্ত্রাসী নাই, এই মাদ্রাসায় কোরআন আছে বলে এই মাদ্রাসার ছেলে মদ পান করে না, কোরআন আছে বলে এই মাদ্রাসার ছেলে জুয়া খেলে না, কোরআন আছে বলে এই মাদ্রাসার ছেলে মা বাবার মাথার উপর আক্রমণ করে না, কোরআন পড়ায় বলে এই মাদ্রাসার ছেলে বেয়াদব জন্ম নেয় না। কি থাকার কারণে? কোরআন থাকার কারণে। কি থাকার কারণে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। কোরআন তেলাওয়াত করলে মানুষ যে কত দামি হয়ে যায়। একটা সমসাময়িক ঘটনা, বর্তমানের একটা ঘটনা জানালে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। পাকিস্তানের এক মুসলিম আমেরিকায় বসবাস করত, অত্যন্ত দিনওয়ালা, কোরআনওয়ালা, সকালবেলা প্রতিদিন কোরআন তেলাওয়াত করত। যেহেতু আল্লাহ বলেছেন, নবী বলেছেন কোরআন তেলাওয়াত করার জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ত। সকাল, জুহুর, আসর, মাগরিব, এশা সব নামাজগুলো মসজিদে পড়ত। হঠাৎ যুবক হিসাবে একটা খ্রিস্টানের মেয়ের প্রেমে পড়ে গেলেন। এত বেশি প্রেম হয়ে গেল, মেয়ে ছাড়া বাঁচে না। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। লম্বা ঘটনা, মেয়ের প্রেমে পড়ে সবকিছু শেষ করে দিলেন। যুবক বলতেছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। খ্রিস্টান আমেরিকার মেয়ে শর্ত দিল 5টি। তুমি যদি আমাকে বিবাহ করো 5টি শর্ত। 1 নাম্বার শর্ত, তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। ওই কুলঙ্গার আল্লাহর ইসলামকে, দিনকে বিদায় করে তিনি খ্রিস্টান হওয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, তোমাকে মদ পান করতে হবে, রাজি আছি। তোমাকে শুকরের মাংস খাইতে হবে, রাজি আছি। সব মেনে নিলেন। তোমার মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করতে হবে, রাজি আছি।
সব মেনে নেওয়ার পরে আমার বন্ধুগণ শেষ পর্যন্ত মেয়ের বিবাহ হয়ে গেল। মেয়েকে নিয়ে এমন একটা জায়গায় চলে গেলেন। চলে যাওয়ার সময় পুরাতন বাসা থেকে সব কিছু ছেড়ে একমাত্র একটা কোরআনের কপি নিয়ে গেলেন। মহিলা বলল, তুমি কোরআন শরীফ কেন আনছো? ছেলে বলতেছে, তুমি যে 5টা শর্ত দিয়েছো, 5টি শর্তের মধ্যে কোরআন আনা না আনার কথা বলো নাই, সেজন্য আমি কোরআনটা এনেছি। প্রত্যেক দিন সকালবেলা অফিসে যাওয়ার সময় কোরআন শরীফটা একটু দেখে যায়, বিকালে অফিস থেকে এসে কোরআন শরীফটা দেখে যায়। খ্রিস্টান মহিলা এটাও সহ্য করতে পারে নাই। একদিন যখন নাকি স্বামী অফিসে চলে গেলেন, ওই কোরআন শরীফটা আলমারি থেকে নিয়ে চিরে টুকরা টুকরা করে ডাস্টবিনে ফেলে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টান মহিলা কোরআনকে অপমান করলেন। এই পাকিস্তানি যুবক সকালবেলা এসে কোরআন শরীফ খুঁজতে লাগলো, নাই। স্ত্রীকে বলল, আমার কোরআন শরীফটা কই? বলে, তুমি খ্রিস্টান হয়ে গেছো, কোরআনের দরকারকে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। এই মুসলমান কুলাঙ্গার, যিনি ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, ওখানে গেলেন। যাওয়ার পরে ডাস্টবিন থেকে কোরআনটা করে দিলেন। কোরআনটা একবার সিনায় বাজালেন, আর একবার কপালে নিলেন, চুমু খেলেন। হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, এটা আমার কালাম, আমার রবের কালাম, আমার আল্লাহর কালাম, এটার সাথে বেয়াদবি করা যাবে না। কোরআন শরীফকে মাথায় নিলেন, সিনায় লাগালেন। স্ত্রীকে বলতেছে, তোমার প্রেমে পড়ে আমি ইসলাম ত্যাগ করলাম, তোমার প্রেমে পড়ে মায়া বাপ ত্যাগ করলাম, সব কিছু ত্যাগ করেছি, কিন্তু তুমি যখন আমার কোরআনের সাথে বেঈমানি করেছো, বেয়াদবি করেছো, আমি সহ্য করতে পারবো না। যেভাবে কোরআনকে ডাস্টবিনে নিক্ষেপ করেছো, সেভাবে আমি আমার জীবন থেকে তোমাকে ডাস্টবিনে নিক্ষেপ করলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তালাক দিয়ে কোরআন শরীফের কপিটা নিয়ে আমেরিকার যে জায়গায় তিনি হিজরত করে চলে গেলেন, সেই জায়গা থেকে দ্রুত ওই জায়গার মধ্যে চলে আসলেন যেখানে প্রথমে ছিলেন। বন্ধু বান্ধবরা ছিল। আস্তে আস্তে ফজরের নামাজের আজান পড়ে গেল। আজান যখন হয়ে গেল, চিন্তা করলেন, আমি এখন কি মসজিদে ঢুকবো নাকি বাহিরে থাকবো? কারণ আমি তো খ্রিস্টান হয়ে গেছি, আমি তো বিধর্মী হয়ে গেছি। আবার চিন্তা করলেন, আমি হাজারো বিধর্মী হয়ে গেলে আবার কোরআন তো আমার সাথে আছে। সাহস নিয়ে কোরআনটা বুকে নিয়ে মসজিদে ঢুকে গেলেন। প্রথম কাতারে হাজির। সুবহানাল্লাহ। নামাজ পড়লেন। ইমাম সাহেবের সাথে দেখা হয়ে গেল। ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে ইশারা করলেন, তুমি এতদিন কোথায় ছিলা? সাথে সাথে ইমাম সাহেব বলল, আমরা আজানের জবাব দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।